আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। স্বামী ত্যাগী স্ত্রী হিসেবে যে মানুষটি তার জীবনের শেষ দোরগোড়ায় এসেও একার পরিচয়ে বেঁচে রয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা যাই হোক তার প্রশংসাযোগ্য। সেই ছোট্ট বয়সে বিয়ে, তারপর স্বামী ত্যাগের কারণে শ্বশুরবাড়ি থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়া, তারপর নতুন করে নিজেকে তৈরি করা, বেঁচে থাকার যোগ্য করে তোলা, সবটাই তার একার চেষ্টায়। তবু তিনি মাথা নত করে কারোর উপর বোঝা হয়ে থাকেননি। নিজের চেষ্টায় চাকরি জোগাড় করে নিজের উপার্জনে নিজের জীবন অতিবাহিত করেছেন। আজ তার জীবনের কিছু অজানা কথা নিয়ে আলোচনা করব। শ্বশুরবাড়ি থেকে ফিরে যখন পুনরায় তিনি আবার বাপের বাড়িতে আশ্রয় নেন, তখন তার বাবা অসুস্থ ছিলেন। সেই সময় তিনি নিজের লেখাপড়া নতুন করে শুরু করেন। সাল 1970। কিছুদিনের মধ্যেই তার বাবার মৃত্যু হয়। তার বাবার মৃত্যুর পর তিনি মাধ্যমিক পরীক্ষা দেন। 1972 সালে এই মহীয়সী নারী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি নিজেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে তৈরি করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। সাল 1978। যশোদাবেন মোদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। 1987 সাল পর্যন্ত স্বামী নরেন্দ্র মোদী তার সাথে সাধারণ কথাবার্তা চালিয়ে যান। যশোদাবেন মোদী বলেন, তারপরে আর আমরা কখনো যোগাযোগের মধ্যে ছিলাম না। আজ পর্যন্ত তার পক্ষ থেকে কখনোই আমার সাথে যোগাযোগ করা হয়নি। আজকের ভিডিওতে আমরা যশোদাবেন মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব না, যেহেতু আজকের বিষয় যশোদাবেন মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যদিও যশোদাবেন মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই জানা যায়, কারণ তার সম্পর্কে কোথাও কোনো বিস্তারিত আলোচনা দেওয়া নেই। তাই অহেতুক ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই।